वन्दे जगद्बीजमखण्डमेकं वन्दे सुरैस्सेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे भुवि रामकृष्णं ॐ ऐं ह्रीं एष स्वचन्दन पुष्पबिल्लपत्राणि सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदादेव्यै भौषट् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं পাদপদ্মে জয় সূত্র। মুখ্যমন্ত্রী হয়ে বৃহস্পতিবার প্রথমবার শুভেন্দু অধিকারী গেলেন বেলুর মঠে। মুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান সন্ন্যাসীরা। তার এই সফরকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গণ কার্যত কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো। পাশাপাশি ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যেও মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মঠে পা রেখে তিনি প্রথমে যান মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে, যেখানে আরতি দেখেন, পুজো দেন। এরপর তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত কক্ষে যান। সেখানেও গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে ক্রমান্বয়ে তিনি স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রণাম সম্পন্ন করেন। মঠের শান্ত এবং পবিত্র পরিমণ্ডলে কিছুক্ষণ সময় কাটানোর পর মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান অধ্যক্ষ স্বামী গৌতমানন্দের সঙ্গেও সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। মঠের প্রবীণ সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে এবং মঠের পবিত্র স্মারক ও প্রসাদ দিয়ে স্বাগত জানান। স্বামী গৌতমানন্দ মহারাজ রাজ্যের সামগ্রিক শান্তি, জনকল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে নতুন মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেন। মঠের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে কিছু বইও উপহার দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ ও রামকৃষ্ণ মিশনের মানব সেবার দর্শন সর্বদা সমাজকে পথ দেখায়। বাংলার 10.5 কোটি মানুষের সেবা করার যে নতুন দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন তা সফলভাবে পালন করতে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি এই পূর্ণ ভূমিতে আশীর্বাদ নিতে এসেছেন। মঠের সন্ন্যাসীদের প্রতি এবং তাদের নিঃস্বার্থ সমাজসেবামূলক কাজের প্রতি তিনি তার গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন। আধ্যাত্মিক এই সফর শেষ করেই মুখ্যমন্ত্রী সরাসরি হাওড়ায় পূর্ব নির্ধারিত একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে রওনা হন। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে নতুন সরকারের কাজের শুরুতেই বেলুর মঠের মতো পবিত্র স্থান পরিদর্শন এবং তারপরেই সরাসরি প্রশাসনিক স্তরে বৈঠক করার এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি যেমন একদিকে রাজ্যের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধাকে তুলে ধরে, তেমনই অন্যদিকে রাজ্যের উন্নয়নমূলক কাজে গতি আনার বিষয়ে তার প্রশাসনিক তৎপরতাকে স্পষ্ট করে। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।